বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। কাল সুমিতবাবুর বাড়িতে 4জন বন্ধু এসেছিল। তিনি বউকে চা বানাতে বললেন। বউ সুমিতবাবুকে রান্নাঘরে ডেকে বললেন, চিনি তো সব শেষ, চা বানাবো কি করে? সুমিতবাবু বললেন, তুমি বানাও তো চা, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বউ চিনি ছাড়া চা বানিয়ে দিল। এবার সুমিতবাবু বললেন, বন্ধুরা, আজ আমরা একটা মজার খেলা খেলব। এই চায়ের কাপগুলোর মধ্যে একটা কাপে চিনি দেওয়া নেই। সবাই একটা করে কাপ নেবেন। যার কাপে চিনি থাকবে না তিনি আগামী রবিবার আমাদের সবাইকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবেন। চা খাবার পর প্রশ্ন করা হলে সবাই স্বীকার করে নিলেন তাদের চায়ে চিনি ঠিক ছিল। একজন তো বলেই বসলেন, বৌদি কি আমার কাপে ডবল চিনি দিয়েছিলেন নাকি? বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। শিয়ালদা থেকে 2 বন্ধু নর্থ বেঙ্গল যাবে। রিজার্ভেশন নেই, তাই জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছেন। কামরায় উঠে দেখলো প্রচুর ভিড়। সঙ্গের মালপত্র রাখার জায়গাটুকুও নেই। দাঁড়াবার জায়গা তো দূরের কথা। দুজনে চোখে চোখে কথা বলে নিয়ে চিৎকার শুরু করলো, সাপ সাপ! ওই যে সিটের নিচে ঢুকে পড়লো, ওরে বাপ রে, বিষধর সাপ! সঙ্গে সঙ্গে কামরায় হুড়োহুড়ি। কিছু লোক নেমে পড়েছে দেখে 2 বন্ধু সিট দখল করে মালপত্র গুছিয়ে চোখ কান বুজিয়ে শুয়ে পড়ল। এক ঘুমে মালদা। সকালে ব্রাশ করে চা খুঁজতে গিয়ে হোঁচট খেল। চাওয়ালাদের হাঁক ডাক নেই। চারিদিকে কেমন নিস্তব্ধতা। বাইরেটাও অচেনা। দূরে কয়েকজন রেল লাইনে কাজ করছিল। বন্ধুদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করলো, দাদারা, এটা কোন স্টেশন? জবাব এলো, কামরায় সাপ আছে, তাই এই কামরা কেটে রেখে অন্য কামরা জুড়ে ট্রেন রাতেই রওনা হয়ে গেছে। এটা শিয়ালদা কারশেড। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী স্ত্রী রাতে বিছানায় শুয়ে আছে। স্ত্রী, জান, এমন কিছু করো যাতে আমি প্রচণ্ড ঘেমে উত্তেজিত হয়ে পড়ি। স্ত্রীর একথা শুনে স্বামী উঠে গিয়ে ফ্যানের সুইচ অফ করে দিল। এর পরের ঘটনা যে কি হলো আপনারাই বুঝে নিন। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। 2 মাতাল পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছে। তাদের মধ্যে একজন রাস্তায় এক টুকরো ভাঙা আয়না দেখতে পেল। উঠিয়ে নিল, দেখল আর বলল, এই লোকটাকে যেন চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি নে। অন্য মাতাল তার হাত থেকে আয়নার টুকরোটা নিল আর একবার দেখে বলল, এটা তো আমি রে, বোকারাম। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এটিও দারুণ মজার। চোর ধরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের টুপি উড়ে গেল। চোর, স্যার, আপনি অনুমতি দিলে আমি এক দৌড়ে আপনার টুপিটা এনে দিতে পারি। এ কথা শুনে তখন পুলিশ বলছে, আমাকে বোকা পেয়েছো? তুমি টুপি আনার নাম করে দৌড়ে পালাতে চাও, তা কি আমি বুঝি না ভেবেছ? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি টুপিটা নিয়ে আসছি। বন্ধুরা, এখন আমি আপনাদের একটি দারুণ মজাদার গল্প শোনাচ্ছি। গল্পটি সত্যিই খুবই মজার। তাহলে শুনুন। একবার এক বৃদ্ধ ভদ্রলোক লোকাল ট্রেনে চেপে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ঘণ্টা 3-এর রাস্তা বলে তিনি সঙ্গে নিয়ে আসা একটি বই খুলে পড়ছিলেন। কিছুক্ষণ পরেই ট্রেনের কামরায় 18 থেকে 20 বছর বয়সী কয়েকটি ছেলে উঠল।
এবং যথারীতি তারা উচ্চস্বরে গল্পগুজব করতে শুরু করে দিল, যার ফলে বৃদ্ধ ভদ্রলোক কিছুতেই বইতে মনোনিবেশ করতে পারছিলেন না। দু একবার মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করেও কোনো লাভ হলো না। শেষে ভদ্রলোক এক ফোন দিয়ে আঁটলেন, মুচকি হাসি দিয়ে বললেন, ওহে ছোকরারা, তোমরা কি আমায় একটা ধাঁধার উত্তর দিতে পারবে? সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বলুন, নিশ্চয়ই পারবো। ভদ্রলোক তখন বললেন, একবার 5টা হনুমানকে 1 ডজন কলা দিয়ে বলা হলো সমান ভাগে ভাগ করে নিতে, কিন্তু শর্ত একটাই, কোনো কলাকে কাটা বা বিকৃত করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, হনুমানগুলো 1 ডজন কলা কিভাবে সমান ভাগে ভাগ করলো? ছেলেরা এবারে ফিসফাস করে নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল। কেউ কেউ আবার চুপ করে বসে মনে মনে ভাবতে লাগলো। দু একজন তো আবার রীতিমতন খাতা কলম বের করে বিভিন্ন রকমের ফর্মুলায় অঙ্ক কষা শুরু করে দিল। এদিকে ভদ্রলোক নিশ্চিন্তে মনের সুখে বই পড়তে লাগলেন। এরপর ঘণ্টাখানেক পরে নিজের স্টেশন এসে যাওয়ায় ভদ্রলোক বই ব্যাগে ঢুকিয়ে সিট ছেড়ে উঠে পড়লেন। নামার আগে দরজার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ ভদ্রলোক জানতে চাইলেন, কি হে ছোকরারা, পারলে উত্তরটা? ছেলেরা সমস্বরে বলে উঠল, না দাদু, পারিনি। কি হবে উত্তরটা? ততক্ষণে বৃদ্ধ ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়েছেন। পিছন ফিরে বললেন, পারবে কি করে, হনুমানগুলো তো পারেনি। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং চরম হাসির জোকস এবং একটি মজাদার গল্প আমি আজকে উপস্থাপন করলাম, এবং এই মজাদার গল্প এবং জোকসগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি, গল্পটি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।